আজ থেকে 1440 বছর পূর্বে দ্বিতীয় হিজরির রমাদান মাসে 17ই রমাদান মদিনার অদূরে বদর নামক প্রান্তরে বদরের যুদ্ধ সংগঠিত হয়েছিল। বদরের যুদ্ধ ছিল ইসলামের অস্তিত্ব রক্ষার প্রথম যুদ্ধ। এই যুদ্ধে মুসলমানরা অসাধারণ বিজয় লাভ করেন এবং কাফেররা শোচনীয়ভাবে পরাজয় বরণ করে। বদরের যুদ্ধে বিজয় লাভের মধ্য দিয়ে ইসলাম এবং মুসলমানরা আরও শক্তিশালী হয়ে ওঠে। সম্মানিত মুসল্লিবৃন্দ, বদরের যুদ্ধ ছিল এক অসম যুদ্ধ। সেই যুদ্ধে মুসলমানদের সংখ্যা ছিল মাত্র 313 জন এবং কাফেরদের সংখ্যা ছিল 1000। অস্ত্রশস্ত্র, বাহন এবং সামরিক শক্তিতে কাফেররা ছিল মুসলমানদের চেয়ে বহুগুণ এগিয়ে। কিন্তু এতদ সত্ত্বেও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার মদদ দিয়ে কম সংখ্যক মুসলমানদেরকে বিরাট সংখ্যক কাফেরদের উপরে বিজয়ী করেছিলেন। ঈমানের উপরে ইস্তেকামত থাকার কারণে এবং আল্লাহ তাআলার উপরে পরিপূর্ণ তাওয়াক্কুল থাকার কারণে আল্লাহ তাআলা বদরি মুসলমানদেরকে ফেরেশতা নাজিল করে মদদ দিয়েছেন, সাহায্য করেছিলেন এবং কাফেরদের উপরে মুসলমানদেরকে বিজয়ী করেছিলেন। বদরের সেই কঠিন মুহূর্তে মুসলমানদের সংখ্যা ছিল অত্যন্ত কম এবং মুসলমানরা ছিল খুবই দুর্বল। কম সংখ্যক দুর্বল মুসলমানদেরকে আল্লাহ তাআলা ফেরেশতা নাজিল করে, ফেরেশতা পাঠিয়ে বদরের যুদ্ধে সাহায্য করে কাফেরদের উপরে আল্লাহ তাআলা মুসলমানদের বিজয় দিয়ে দিয়েছিলেন। সুবহানাল্লাহ। ঈমানের লেভেলটা কোন জায়গায় থাকলে পরে আল্লাহ তাআলা ফেরেশতা পাঠান, আপনি চিন্তা করেন। আমার আপনার মতো ঈমান, আমার আপনার মতো ঠুনকো ঈমান নয়। ঈমানের লেভেল কোন জায়গায় থাকলে পরে আল্লাহ তাআলা ফেরেশতা পাঠিয়ে বদরের যুদ্ধে মুসলমানদেরকে সহযোগিতা করেন, এটা আপনি চিন্তা করে দেখেন। আমাদের মতো তাদের ঈমান ছিল না। আমরা তো ফ্রি ঈমান পেয়েছি, কোনো বিনিময় দেয় নাই আমরা ঈমানের জন্য। আমরা পৈতৃক সূত্রে মুসলমান আমরা আমাদেরকে দাবি করি, কিন্তু সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন যারা বদরের যুদ্ধে অংশগ্রহণ করেছিলেন, এই 313 জন প্রত্যেকেই ঈমানের পরীক্ষায় উত্তীর্ণ হয়েছিলেন এবং প্রত্যেকেই ঈমানের জন্য কঠিন বিনিময় দিয়েছেন। এই 313 জনের প্রত্যেকজন ঈমানের কারণে কেউ ঘর বাড়ি ছেড়েছেন, ঈমানের কারণে কেউ তার মাল সম্পদ হারিয়েছেন, ঈমানের কারণে কেউ তার সমাজ থেকে বঞ্চিত হয়েছেন, ঈমানের কারণে কেউ আবার জ্বলন্ত কয়লার উপরে অগ্নি পরীক্ষা দিয়েছেন, কেউ ঈমানের কারণে মরুভূমির অগ্নিতপ্ত বালির উপরে ঈমানের পরীক্ষা উত্তীর্ণ হয়েছেন, কেউ বা আবার ঈমানের পরীক্ষা দিতে গিয়ে আল্লাহর রাস্তায় নিজের জীবনকে কুরবানি করে দিয়েছেন। এই 313 জন সাহাবীর মর্যাদা বুঝতে হবে আপনাকে। এরা ঈমানের সর্বোচ্চ পরীক্ষায় উত্তীর্ণ। ঈমানের উপরে তাদের অবিচলতা এবং শাহাদাতের জজবা, শাহাদাতের তামান্না তাদের মধ্যে কেমন ছিল, হাদিস থেকে আপনাদেরকে শোনাচ্ছি। যেই সাহাবীদেরকে নিয়ে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বদর অভিমুখে রওনা হবেন, বদর অভিমুখে রওনা হওয়ার প্রাক্কালে নবীজি বড় চিন্তিত হয়ে গেলেন, খুব ফ্রাস্ট্রেটেড হয়ে গেলেন। তিনি পেরেশান হয়ে গেলেন এই ভেবে, আজ বদরের ময়দানে আমি অবতীর্ণ হচ্ছি আমার যে সাহাবীদেরকে নিয়ে, সেই সাহাবীরা যদি বদরের ময়দানে হেরে যায় তাহলে আল্লাহ তাআলাকে স্মরণ করার মতো কেউ আর অবশিষ্ট দুনিয়াতে থাকবে না। নবীজি চিন্তায় মশগুল হয়ে গেলেন যে আজ আমার সাহাবীদের অন্তরে যদি শাহাদাতের চেতনা, ইসলামের চেতনা কাজ না করে, আত্মীয়তার চেতনা কাজ করে, তাহলে বদরের ময়দানে পরাজয় ঘটার সম্ভাবনা আছে না নাই? বদরের যুদ্ধ খুব কঠিন যুদ্ধ ছিল। কি কারণে কঠিন ছিল? হয়তো আপনারা অনেকে ভাববেন যে আমরা তো জানি যে সংখ্যার কারণে বদরের যুদ্ধ মুসলমানদের কাছে কঠিন ছিল। মোটেও না। সংখ্যার কারণে বদরের যুদ্ধ মুসলমানদের নিকট কঠিন ছিল না, কঠিন ছিল ভিন্ন কারণে। কারণ বদরের ময়দানে যারা পরস্পর মুখোমুখি ছিলেন
তারা সকলেই রক্ত সম্পর্কীয় মানুষ ছিলেন। তখন পরিস্থিতি এমন ছিল, বাবা ইসলাম কবুল করেছে কিন্তু ছেলে করে নাই, তাহলে বাপ ছেলে কি হয়েছে এখন মুখামুখি। চাচা ইসলাম কবুল করেছে কিন্তু ভাতিজা করে নাই। আপনার বাপের বিরুদ্ধে অস্ত্র তোলা এটা কি সোজা কথা নাকি? ভাতিজা চাচার বিরুদ্ধে অস্ত্র তুলবে এটা কি সোজা কথা মনে করেন? আল্লাহর নবী এই জন্য বড় চিন্তায় পড়ে গেলেন যে আমার সাহাবীরা বদরের যুদ্ধে গিয়ে নিজের আপন মানুষদেরকে সামনে দেখে যদি শাহাদাতের চেতনা, ইসলামের চেতনা তাদের ভিতরে কাজ না করে আত্মীয়তার চেতনায় টান মারে, তাহলে তো বদরের ময়দানে পরাজয় ঘটতে পারে। এজন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বড় চিন্তায় পেরেশান হয়ে গেলেন। মুসলিম শরীফে হাদিসটি এসেছে, মিকদাদ বিন আমর রাদিয়াল্লাহু আনহু রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই পেরেশানি লক্ষ্য করে তিনি দাঁড়িয়ে গেলেন। ফাকাম আল মিকদাদ বিন আমর রাদিয়াল্লাহু আনহু, তিনি দাঁড়িয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি চিন্তিত হয়ে গেলেন কেন? আপনি পেরেশান হয়ে গেলেন কেন? ইমদি লিমা আরাকাল্লাহ ফানাহনু মাআক, আল্লাহ তাআলা আপনাকে যেদিকে আদেশ করেছেন আপনি আমাদেরকে সেদিকেই নিয়ে চলুন, অবশ্যই আমরা আপনার সাথে আছি। ওয়াল্লাহি, আল্লাহর কসম করে আমরা ঘোষণা করছি, আল্লাহর কসম করে বলছি, লা নাকুলু লাকা কামা ক্বালাত বানু ইসরাঈল লিমূসা, বনী ইসরাঈলের লোকেরা তাদের পয়গাম্বর, তাদের নবী মূসা আলাইহিস সালামের সাথে তারা যে দুর্ব্যবহার করেছিল, আমরা আপনার সাথে বদরের ময়দানে সেই দুর্ব্যবহার করব না। মূসা আলাইহিস সালামের সাথে তার উম্মতের দুষ্ট লোকেরা কেমন আচরণ করেছিল শোনেন। মূসা আলাইহিস সালামের সাথে তার উম্মতের কিছু লোকেরা যুদ্ধের ময়দানে গিয়ে মূসা আলাইহিস সালামকে তারা বলেছিল, মূসা, তোমার সাথে আমরা যুদ্ধের ময়দানে এসেছি ঠিক, কিন্তু যুদ্ধ করার জন্য আসি নাই, এসেছি দর্শক হয়ে যুদ্ধ দেখার জন্য। মূসা আলাইহিস সালাম অবাক হয়ে গেলেন, এরা আবার কেমন কথা কয়। তিনি বললেন, মানে তোমরা কি বলতে চাও? তারা বলেছিল, ইযহাব আনতা ওয়া রাব্বুকা ফাকাতিলা ইন্না হাহুনা কাঈদুন, তুমি আর তোমার আল্লাহ দুইজনে মিলে যুদ্ধ করো, আর আমরা এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখি তুমি আর তোমার আল্লাহ কিভাবে কাফেরদেরকে মারতে পারো, আমরা এগুলা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখি। কেমন দুষ্ট প্রকৃতির লোক ছিল, চিন্তা করেছেন? তো মিকদাদ রাদিয়াল্লাহু আনহু বললেন, আমরা ওই বনী ইসরাঈলের দুষ্ট লোকদের মতো আপনার সাথে এমন দুর্ব্যবহার করব না, বরং আমরা আপনাকে বলছি, ইযহাব আনতা ওয়া রাব্বুকা ফাকাতিলা ইন্না মাআকুমা মুকাতিলুন, আমরা আপনাকে বলছি আল্লাহ তাআলা আপনাকে যেদিকে আদেশ করেছেন সেদিকেই আমাদেরকে নিয়ে চলুন, যতক্ষণ আমাদের দেহে প্রাণ থাকবে ততক্ষণ আমরা আল্লাহ তাআলা এবং তার রাসূলের জন্য সংগ্রাম লড়াই চালিয়ে যাব। আল্লাহু আকবার। এই কথা শুনে নবীজি খুশি হয়ে গেলেন। খুশি হয়ে তিনি বললেন, তোমাদের মনের ভেতরে যদি এই আকাঙ্ক্ষা থাকে তাহলে আমিও তোমাদেরকে ঘোষণা করছি, শোনো, কুমু ইলা জান্নাতিন আরদুহা কাআরদিস সামাওয়াতি ওয়াল আরদ, তোমরা তো বদরের ময়দানে যাচ্ছ না, আমি তোমাদেরকে জান্নাতের দিকে ডাকছি, চলো সেই জান্নাতের দিকে, যেই জান্নাতকে আল্লাহ তাআলা আসমান আর জমিনের চাইতে তোমাদের জন্য আরো বিশাল করে বানিয়েছেন। আল্লাহর নবীর এই ঘোষণা শুনে একজন সাহাবী, আনসারী একজন সাহাবী, আনসার এবং মুহাজির মানে কি বুঝেন তো আপনারা? মুহাজির মানে হচ্ছে হিজরতকারী সাহাবী, যারা মক্কা থেকে হিজরত করে মদিনায় গিয়েছেন, সেই সকল সাহাবীদেরকে বলা হয় মুহাজির সাহাবী। আর মক্কা থেকে হিজরত করে আসা সাহাবীদেরকে যারা মদিনায় আশ্রয় দিয়েছেন তাদেরকে বলা হয় আনসারী সাহাবী। একজন যুবক, ইয়াং আনসারী একজন সাহাবী, তার নাম হচ্ছে উমাইর ইবনুল হুমাম রাদিয়াল্লাহু আনহু, ওয়া কানা ইয়াকুলুত তামার, তিনি খেজুর খাচ্ছিলেন। নবীজির জবান থেকে এই কথা শুনে তিনি বললেন, বাহ বাহ ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওগো আল্লাহর রাসূল, কি চমৎকার কথা আপনি বলেছেন। বাহ বাহ এটি হচ্ছে আল লুগাতুল মাহাল্লি, আঞ্চলিক ভাষা, যার অর্থ হলো মা আহসানাহু ওয়া মা আযমাহু, কি ফ্যান্টাস্টিক কথা আপনি বলেছেন, কি চমৎকার কথা আপনি বলেছেন। আজ আমরা বদরের ময়দানে গিয়ে যদি আমাদের জীবন কুরবানি করি,
আল্লাহ তাআলা আমাদের জন্য এমন জান্নাত রেখেছেন যে জান্নাত আসমান জমিনের চাইতে আরো বড়। নবীজি বললেন বালা, অবশ্যই। তখন উমাইর ইবনুল হুমাম বললেন লা ইন আনা হুয়িতু আন আকুলা তামারাতি হাদিহি ইন্নাহা লাহায়াতুন তাওয়িলা। আপনার জবান থেকে এই কথা শুনে আমি যদি এখনো খেজুর খেতে থাকি আর খেজুর খেয়ে খেয়ে সময় নষ্ট করি, তাহলে তো আমার জান্নাতে ঢুকতে বড় দেরি হয়ে যাবে। আমি খেজুর খেয়ে দেরি করতে চাই না, জান্নাতে ঢুকতে আমি দেরি করতে চাই না। হাতের খেজুরগুলো ফেলে দিয়ে উলঙ্গ তরবারি হাতে নিয়ে সিংহ শাবকের মতো লড়াই করতে করতে অনেকগুলো কাফেরকে জাহান্নামে পাঠিয়ে দিয়ে তিনিও শাহাদাতের অমীয় সুধা পান করে, শাহাদাতের পেয়ালা পান করে শাহাদাত বরণ করলেন। এই ছিল বদরি সাহাবীদের জজবা। বদরে যারা গিয়েছিলেন সবাই জীবন দেওয়ার মনোবাসনা নিয়েই বদরে গিয়েছিলেন। আর আমাদের অবস্থা এখন কি? আমরা ইমানের জন্য বিনিময় দিতে চাই না। সামান্য একটু ইমানে পরীক্ষা আসলে, সামান্য একটু জেল জুলুম হামলা মামলা আসলে পরেই আমরা স্তব্ধ হয়ে যাই, আছে না নাই? অথচ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই বদরি সাহাবীদের জীবনী থেকে, বদরি সাহাবীদের সেই ঘটনা থেকে শিক্ষা নেওয়া লাগবে। তারা জীবন দেওয়ার পরীক্ষায় অবতীর্ণ হয়েছেন। তারা কাফেরদের সামনে অবতীর্ণ হয়ে, কাফেরদের মুখোমুখি হয়ে তারা নিজের জীবন বিলিয়ে দিতে চেয়েছেন, কিন্তু কাফেরদের সাথে আপোষ করতে রাজি হন নাই। এই ছিল তাদের চেতনা। এই সকল শাহাদাতের চেতনাধারী ৩১৩ জন সাহাবীদেরকে নিয়ে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজ থেকে 1440 বছর আগে দ্বিতীয় হিজরির রমজান মাসের এই 17 তারিখ, 17 রমজানে বদর প্রান্তরে তাদেরকে নিয়ে উপস্থিত হয়েছিলেন কাফেরদের বিরুদ্ধে লড়াই করার জন্য। আপনারা অনেকে মনে করেন যে রমজান শুধু কোরআন নাজিলের মাস, রমজান শুধু সিয়াম আর কিয়ামের মাস, রমজান শুধু কোরআনের মাস আর সিয়াম কিয়ামের মাস নয়, রমজান জিহাদের মাস, রমজান বাতিলের বিরুদ্ধে আপোষহীন সংগ্রামের শিক্ষা নেওয়ার মাস। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বদরের ময়দানে এবার সাহাবীদেরকে নিয়ে চলে আসলেন। মাত্র 2টা উট, 70টা ঘোড়া, 313 জন সাহাবী। কারো কাছেই তেমন ভালো অস্ত্র শস্ত্র নাই। আর যাদের মোকাবেলা করবেন, যাদের সাথে যুদ্ধ করতে এসেছেন, তাদের কাছে ভালো অস্ত্র শস্ত্র আছে, প্রশিক্ষিত সেনা আছে। তাদের উটের সংখ্যাও বেশি, তাদের ঘোড়ার সংখ্যাও বেশি। নবীজি বদরে উপস্থিত হয়ে তিনি চিন্তিত হয়ে গেলেন, আহারে, এই বিরাট সেনাবাহিনীর সামনে আমার এই মাত্র 313 জন, এদেরকে নিয়ে আজ যদি বদরের ময়দানে এদেরকে মোকাবেলা করতে না পারে, যদি হেরে যায়, তাহলে ইসলাম নামে কোনো কিছু আর থাকবে। তিনি এবার আল্লাহ তাআলার কাছে দোয়া করলেন, আল্লাহ তাআলা, আজ আপনি আমাকে যে ওয়াদা দিয়েছেন যে বদরে আপনি সহযোগিতা করবেন, আপনি আপনার ওয়াদা পালন করুন। আর কাফেরদের বিরুদ্ধে আমাদের এই দুর্বল মুসলমানদেরকে আপনি আমাদেরকে সাহায্য করুন। নবীজি যে দোয়া করেছিলেন সেই দোয়াকে আল্লাহ কবুল করেন নাই? অবশ্যই করেছেন। আল্লাহ তাআলা সঙ্গে সঙ্গে সাইয়েদনা জিবরিলকে পাঠালেন। সাইয়েদনা জিবরিলকে আল্লাহ তাআলা পাঠিয়ে দিলেন। সাইয়েদনা জিবরিল এসে জানিয়ে দিলেন, ওগো আল্লাহর রাসূল, আপনি কিছু মাটি, কিছু বালি, কিছু ধুলাবালি আপনার হাতে নিয়ে সেই ধুলাবালি আপনি কাফেরদের দিকে ছুঁড়ে মারেন। নবীজি এক মুঠো বালি নিয়ে শাহাতিল ওয়াজুহ বলে সেই বালিকণা কাফেরদের দিকে ছুঁড়ে মারলেন। সেই এক মুষ্টি বালিকণা যখন নবীজি ছুঁড়ে মারলেন, এই বালিকণাগুলো আল্লাহ তাআলা কাফের মুশরিকদের চোখে, নাকে, মুখে এবং কানের ভেতরে ঢুকিয়ে দিলেন। এক মুষ্টি বালু আমি যদি এই মসজিদে আপনাদের দিকে ছুঁড়ে মারি, তাহলে বলেন তো সবার চোখে কি গিয়ে ঢুকবে? আল্লাহর কুদরত ছাড়া সবার চোখে, মুখে, নাকে, কানে ঢোকা কি সম্ভব? এই জন্য রব্বুল আলামিন তিনিও জানিয়ে দিয়েছেন কোরআনুল কারীমের 8 নম্বর সূরা সূরাতুল আনফালের 17 নম্বর আয়াতে রব্বুল আলামিন বললেন, ফালাম তাকতুলুহুম ওয়ালাকিন্নাল্লাহা কাতালাহুম ওয়ামা রামাইতা ইয রামাইতা ওয়ালাকিন্নাল্লাহা রামা। আল্লাহ তাআলা বললেন, বদরে যে কাফেরদেরকে হত্যা করা হয়েছে সেগুলোকে তোমরা হত্যা করো নাই, সেগুলোকে আমি আল্লাহ হত্যা করেছি। আল্লাহু আকবার। আল্লাহর নবীকে আল্লাহ তাআলা জানাচ্ছেন, ওয়ামা রামাইতা ইয রামাইতা,
নবীজি আপনি যখন ধুলাবালিগুলো নিক্ষেপ করেছিলেন, সেই ধুলাবালিগুলো কাফের মুশরিকদের চোখে, নাকে, মুখে, কানে আপনি ঢুকান নাই, ওয়ালাকিন্নাল্লাহ রামা, আল্লাহ তার কুদরত দিয়ে ঢুকিয়ে দিয়ে কাফের মুশরিকদেরকে ভীত বিহ্বল করে দিয়েছেন। আল্লাহু আকবার। কাফের মুশরিকরা দেখলো, হায় হায়, এই সামান্য এক মুঠি বালিকণা বোমার চাইতে আরো মারাত্মক ভাবে কাজ করেছে। আল্লাহু আকবার। সবাই বিধ্বস্ত হয়ে গেল, তুমুল যুদ্ধ শুরু হয়ে গেল। মাত্র 313 জন কম সংখ্যক দুর্বল মুসলমানদেরকে নিয়ে তো এই 1000 প্রশিক্ষিত সেনাদের মোকাবেলা করা যায় না। আল্লাহ তাআলার ওয়াদা ছিল, যদি ঈমানের উপরে তোমরা ইস্তেকামত থাকো, আর ঈমানের উপরে ইস্তেকামত থেকে আমি আল্লাহর উপরে ভরসা করে যদি বদরের ময়দানে টিকে থাকতে পারো, আল্লাহর ঘোষণা ছিল আমি ফেরেশতা পাঠিয়ে কাফেরদেরকে মোকাবেলা করব। যখন বদরি সাহাবেরা কাফেরদেরকে ভয় না পেয়ে বদরের ময়দানে তারা দাঁড়িয়ে থাকলেন, অবিচল থাকলেন, আল্লাহ তাআলা তার ওয়াদা মোতাবেক ফেরেশতা পাঠিয়ে তিনি কাফেরদেরকে মোকাবেলা করলেন এবং বদরের মুসলমানদেরকে তিনি সাহায্য করলেন। আল্লাহ। বদরের যুদ্ধে কাফেরদের শোচনীয় পরাজয় ঘটল। এই বদরের যে সেই ঐতিহাসিক যুদ্ধ সংগঠিত হয়েছিল 2য় হিজরির রমজান মাসের এই 17 রমজান। আজ সেই 17 রমজান, আজ থেকে 1440 বছর পূর্বে এই বদরের যুদ্ধ সংগঠিত হয়েছিল। বদর, এই রমজান হচ্ছে বদরের মাস, রমজান হচ্ছে জিহাদের মাস, রমজান হচ্ছে কাফের মুশরিক ইসলাম বিরোধী কোরআনের বিরোধী যারা, তাদের বিরুদ্ধে আপোষহীন সংগ্রাম করার প্রশিক্ষণ গ্রহণের মাস। এই বদরের যুদ্ধ থেকে মৌলিকভাবে আমাদের মুসলিম উম্মার 3টি শিক্ষা নেওয়া দরকার। জোরে বলেন তো, কয়টা শিক্ষা নেওয়া দরকার? 3টি শিক্ষা নেওয়া দরকার। নাম্বার 1, 1 নাম্বার হচ্ছে শুধুমাত্র সংখ্যায় বেশি থাকলেই বিজয়ী হওয়া যায় না। আল্লাহ তাআলার সাহায্য না থাকলে সংখ্যায় বেশি হলেও বিজয়ী হওয়া যাবে না। বদরের যুদ্ধে মুসলমানদের সংখ্যা কম ছিল নাকি বেশি ছিল? কিন্তু মুসলমানদের সংখ্যা কম হওয়া সত্ত্বেও আল্লাহ তাআলা মুসলমানদেরকে বিজয় দান করেছিলেন। রব্বুল আলামিন কোরআনুল কারীমের 3 নম্বর সূরা আলে ইমরানের 123 নম্বর আয়াতে বললেন, ওয়ালাকাদ নাসারাকুমুল্লাহু বিবাদরিন ওয়া আনতুম আযিল্লাহ ফাত্তাকুল্লাহা লাআল্লাকুম তাশকুরুন। আল্লাহ তাআলা বলছেন, আর অবশ্যই আল্লাহ তাআলা তোমাদেরকে বদরে সাহায্য করেছিলেন, বদরে তিনি তোমাদেরকে বিজয় দিয়েছিলেন। তখন সংখ্যায় তোমরা খুব কম ছিলে এবং তোমরা অত্যন্ত দুর্বল ছিলে। ওই বদরের ময়দানে মুসলমানদেরকে সাহায্য করেছিলেন কে? আল্লাহ। শুধুমাত্র সংখ্যায় বেশি থাকলেই বিজয়ী হওয়া যায় না, কারণ ইতিহাসে এমন বহু ঘটনা ঘটেছে, সংখ্যায় কম যারা ছিল তারা সংখ্যাধিক্যকে হারিয়ে দিয়েছে। রব্বুল আলামিন কোরআনুল কারীমে সূরাতুল বাকারার 249 নম্বর আয়াতে ঘোষণা করলেন, কাম মিন ফিআতিন কালিলাতিন গালাবাত ফিআতান কাসীরাতান বিইذনিল্লাহ ওয়াল্লাহু মা'আস সাবিরিন। আল্লাহ তাআলা বলছেন, ইতিহাস থেকেই তো প্রমাণিত এগুলো, এমন বহু ঘটনা ঘটেছে যেখানে কম সংখ্যকরা বহু সংখ্যককে হারিয়ে দিয়েছে। তাহলে বদরের 1 নম্বর শিক্ষা হলো, সংখ্যায় কম থাকলেও মুসলমানরা যে কোনো আন্দোলনে, ইমানি যে কোনো পরীক্ষা, ইমানি যে কোনো আন্দোলনে তারা বিজয়ী হতে পারবে যদি আল্লাহর সাহায্য তাদের উপরে থাকে। আজকে আমাদের অবস্থা হলো কেমন? আমরা সংখ্যায় কম না, সংখ্যায় বেশি। বদরে তো মুসলমান ছিল 313 জন, আর এখন গোটা পৃথিবীতে কোটি কোটি মুসলমান আছে, এরপরেও মার খায়, আছে না নাই? 313 জন এমন খেলা দেখাইলো যে 1000 জনকে এমন কুপাকুপি করলো যে এদেরকে একদম বদরের ময়দান থেকে ভাগিয়ে দিল। আর এখন সংখ্যায় আমরা বেশি, এখন আমরা যেখানেই যাই সেখানেই আমরা কি খাই? এর কারণটা কি? এর কারণটা কি? এর কারণ ফাইন্ড আউট করতে হবে। এর কারণ হচ্ছে আমাদের ইমানের ভিতরে ভেজাল ঢুকে গিয়েছে। আমাদের ইমানের ভেতরে ভেজাল ঢুকে গিয়েছে। বদরি সাহাবীদের ইমানের ভেতরে যে জজবা ছিল, যে চেতনা ছিল,
সেই ইমানি চেতনায় আজও আমরা বলিয়ান হতে পারিনি বলে সংখ্যায় বেশি হওয়া সত্ত্বেও আজ সংখ্যাধিক্য মুসলমানরা গুটি কয়েক দিন বিরোধী লোকদের কাছে তারা মাথা নত করতে বাধ্য হয়েছে। সুতরাং আজকের এই 17 রমজান বদর দিবসে, বদরের এই ঐতিহাসিক যুদ্ধ যেই দিনে হয়েছিল, বদরের সেই ঘটনা আপনাদের সামনে তুলে ধরে গোটা মুসলিম উম্মাহকে আমি আহ্বান করতে চাই, আসুন বদরি সাহাবীদের ইমানি চেতনায় আমরা নিজেদেরকে বলিয়ান করে আমরাও যদি ইমানের পথে ইস্তেকামত থাকতে পারি, তাহলে আমাদের উপরেও আল্লাহর রহমত এবং বরকত আসবে ইনশাআল্লাহ। বদরের 2 নম্বর শিক্ষা হলো, জালেম সে যত বড়ই হোক না কেন তার পতন আসবেই আসবে, এতে কোনো সন্দেহ নাই। কারণ বদরের যুদ্ধে ইসলামের শ্রেষ্ঠ দুশমন, ইতিহাসের নিকৃষ্ট কাফের আবু জেহেলের মৃত্যু হয়েছিল। এটা জানেন কিনা আপনারা? আবু জেহেল কোন যুদ্ধে মারা গিয়েছিল? বদরের যুদ্ধে। এত বড় জালেম, কিন্তু 2 বাচ্চা তাকে মেরেছে, 2 কিশোর তাকে মেরেছে। আবু জেহেলকে কারা মেরেছিল জানেন তো আপনারা? মাআজ আর মুআওয়াজ নামে আপন 2 ভাই, কিশোর ছিল বয়স। আব্দুর রহমান বিন আউফ রাদিয়াল্লাহু আনহু এই ঘটনা বর্ণনা করছেন। তিনি বলছেন, বদরের যুদ্ধে আমরা যখন যুদ্ধ করছি, 2 জন কিশোরকে দেখে আমি খুব বিরক্ত হয়ে গেলাম। কারণ বদরের যুদ্ধে এই 2টা বাচ্চা ছেলে কেন এসেছে? এদেরকে দেখে আমি যখন বিরক্ত হচ্ছিলাম, ওই 2 কিশোর ঠিক সেই সময় আমার কাছে এসে বলে, চাচা আবু জেহেলকে, আমাদেরকে একটু আবু জেহেলকে দেখায় দেন তো। তিনি বললেন, ভাতিজা তোমরা আবু জেহেলকে চিনে কি করবা? আবু জেহেলের সাথে তোমাদের কি দরকার? তখন মাআজ রাদিয়াল্লাহু আনহু বললেন, আমরা শুনেছি মক্কায় নবীজিকে সবচেয়ে বেশি কষ্ট দিয়েছিল এই আবু জেহেল, মুসলমানদের উপরে সবচেয়ে বেশি নির্যাতন করেছিল এই আবু জেহেল। এজন্য আবু জেহেলকে একটাবার দেখেই দেন, তাকে আমরা চিনি না। আল্লাহর কসম, আবু জেহেলকে দেখলে হয় আবু জেহেল আজ আমাদের হাতে মরবে, অথবা তার হাতে আমরা শহীদ হব। আল্লাহ। বয়স কম, বয়স কম, বয়স কম হলেও ইমানের চেতনা কম না বেশি? দেখছেন 2 জন কিশোর মোকাবেলা করবে কাকে? আবু জেহেলকে। হঠাৎ করে তিনিও আবু জেহেলকে দেখলেন। আব্দুর রহমান বিন আউফ রাদিয়াল্লাহু আনহু বলেন, ওই যে দেখা যায় এটাই হচ্ছে আবু জেহেল। আব্দুর রহমান বিন আউফ রাদিয়াল্লাহু আনহু বলছেন, আল্লাহর কসম, যখনই আমি আবু জেহেলকে দেখাই দিলাম, তখনই এই 2 ভাই সিংহ শাবকের মতো আল্লাহু আকবার বলে গর্জন দিয়ে আবু জেহেলের উপরে তারা ঝাঁপিয়ে পড়লো। মাআজ রাদিয়াল্লাহু আনহু গিয়ে আবু জেহেলের পায়ের মধ্যে তরবারি দিয়ে আঘাত করলেন। আল্লাহু আকবার। সাথে সাথেই আবু জেহেলের হাঁটু থেকে তার পা আলাদা হয়ে গেল। আবু জেহেলের ছেলে ইকরিমা এই দৃশ্য দেখে সাথে সাথে এসে মাআজ রাদিয়াল্লাহু আনহুর ঘাড়ের উপরে তরবারি দিয়ে আঘাত করলো। মাআজ রাদিয়াল্লাহু আনহুর একটা হাত সাথে সাথে কেটে গেল। একটা হাত যখন কেটে গেল, তিনি অন্য হাত দিয়ে তরবারি চালাচ্ছেন, কিন্তু কাটা হাত ঝুলে আছে, তরবারি চালাতে কষ্ট হচ্ছে তার। এজন্য তিনি তার হাতটাকে, চামড়ার সাথে ঝুলে থাকা হাতটাকে পেছনে নিয়ে ওই হাত দিয়ে তরবারি চালাচ্ছেন, তাও কষ্ট হচ্ছে দেখে। আল্লাহু আকবার। ইমানি জজবাটা কেমন ছিল! তিনি তার ওই কাটা হাতটাকে পায়ের নিচে মাটিতে চেপে ধরে আল্লাহু আকবার বলে সেই হাতটাকে ছিঁড়ে ফেলে দিয়ে ওই আরেক হাত দিয়ে তরবারি চালিয়ে আবু জেহেলকে তিনি দুনিয়া থেকে খতম করে দিলেন। যেই আবু জেহেল মক্কায় 13 বছর মুসলমানদের উপরে অবর্ণনীয় জুলুম নির্যাতন চালিয়েছিল, সেই আবু জেহেল দুনিয়াতে থাকতে পারে নাই। আজও পৃথিবীতে যারা আবু জেহেলীয় চরিত্র ধারণ করে, লালন করে আল্লাহর দ্বীনপন্থী মুজাহিদদের উপরে জুলুম নির্যাতন চালায়, এদের জুলুম থাকবে না। এমন একদিন আসবে যেদিন তারা চলে যাবে, তারা এই দুনিয়া থেকে আবু জেহেলের মতো জিল্লতির সাথে বিদায় নিবে। তাদের জুলুমের অবসান একদিন ঘটবেই ঘটবে, এতে কোনো সন্দেহ নাই। এটি হচ্ছে বদরের শিক্ষা। আল্লাহ তাআলা ছাড় দেন, কিন্তু ছেড়ে দেন না। আবু জেহেলকে আপনি কি মনে করেন? মক্কার সবচেয়ে বড় নেতা, এত হামলা মামলা, এত রিমান্ড। আবু জেহেল কি করেছে আপনি ইতিহাস করে দেখেন। যারা ঈমান আনছে এদেরকে ধরেই তার বাহিনী দিয়ে রিমান্ডে নাও। মাটি খুঁড়ে সুমাইয়া রাদিয়াল্লাহু আনহাকে সে মেরেছিল, সুমাইয়া রাদিয়াল্লাহু আনহাকে সে শহীদ করে দিয়েছিল। সেই ঘটনা এই ফজুমিয়া মসজিদে আমি অনেকবার শুনিয়েছিলাম। গর্ত খনন করে গর্তের ভেতরে ঢুকিয়ে এই আবু জেহেল তার নেতৃত্বে মুসলমানদের উপরে নির্যাতন চালাত। এত বড় নির্যাতনকারী, এত বড় জালেম, এই জালেমকে কি আল্লাহ ছাড় দিয়েছেন? আজ 17ই রমাদান আমরা বদরের ঘটনাকে স্মরণ করে আমরাও সুস্পষ্ট ভাষায় ঘোষণা করছি, জালেম
তার জুলুমের হাত যতই লম্বা হোক না কেন, আল্লাহ তাআলা যেদিন জালেমদেরকে ধরেন, তার জালেমের হাত, তার সেই জুলুমের হাতকে চূর্ণ বিচূর্ণ করে জিল্লতির সাথে দুনিয়া থেকে ধ্বংস করে দেয়। এটি হচ্ছে আল্লাহর সুন্নত। এটি কার সুন্নত? স্টেট হওয়া যাবে না, হতাশ হওয়া যাবে না। জুলুম নির্যাতনের পরেই বিজয় আসে। আপনাকে ইসলামের ইতিহাসে স্টাডি করতে হবে। মাক্কি জিন্দেগির পরেই মাদানী জিন্দেগি এসেছে। আপনি শুরুতেই মাদানী জিন্দেগি পাবেন না। মাক্কি জিন্দেগির মতো ইমানের পরীক্ষা দিলে পরেই মাদানী জিন্দেগির মতো সময় আসবে ইনশাআল্লাহ। তাহলে বদরের 2 নম্বর শিক্ষা হলো যে জালেম সে যত বড়ই হোক না কেন, তার জুলুমের হাত যতই লম্বা হোক না কেন, সেই হাত একদিন ধ্বংস হয়ে যাবে ইনশাআল্লাহ। বদরের 3 নম্বর শিক্ষা হলো মুসলমানরা যত বেশি জুলুম নির্যাতনে নিপতিত থাকুক না কেন, শেষ পর্যন্ত আল্লাহ তাআলা তার ওয়াদা অনুযায়ী মুসলমানদেরকেই তিনি মদদ দান করেন, সহযোগিতা করেন। বদর হচ্ছে তার জ্বলন্ত প্রমাণ। 13টি বছর মক্কায় মুসলমানরা মার খেল। মদিনায় আসার পর 2 বছর যখন প্রায় 2 বছর যখন অতিবাহিত হচ্ছিল, তখনই বদরের যুদ্ধ সংগঠিত হচ্ছিল। এত বছর মার খাওয়ার পরে যারা মুসলমানদের উপরে এত জুলুম নির্যাতন চালিয়েছিল, তাদেরকে আল্লাহ খতম করলেন, আর মুসলমানদেরকে আল্লাহ বিজয় দিলেন। আল্লাহ কোরআনেও বলেছেন, ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। হতাশ হয়ে যাও না, ভীত সন্ত্রস্ত হয় না। যদি মুমিন হও, আমার ওয়াদা হলো আমি তোমাদেরকে বিজয়ী করব। এই ওয়াদা কার? আমরা তো এখন সামান্য বিপদ মুসিবত আসলেই আমাদের চোখ অন্ধকার হয়ে যায়, কিছুই দেখি না। এমনটা হওয়া যাবে না। বছরের পর বছর হয়তো জুলুম নির্যাতনে সময় কাটাতে হবে। বছরের পর বছর কিংবা যুগের পর যুগ, হতে পারে শতাব্দীর পর শতাব্দী জুলুম নির্যাতনের জাতাকলে পিষ্ট হওয়া লাগতে পারে, কিন্তু ইমানের রাস্তা থেকে, ইমানি আন্দোলন থেকে পিছপা হওয়া যাবে। এটি হচ্ছে বদরের শিক্ষা। বদরের রামাদানের এই মাসে বড় বড় 2টি বিজয় আল্লাহ তাআলা মুসলমানদেরকে দিয়েছিলেন। একটি হচ্ছে বদরের বিজয়, আর একটি হচ্ছে মক্কা বিজয়। 20 রমজান মক্কা বিজয় হয়েছিল। আজকে কত রমজান? 17 রমজান আল্লাহ তাআলা বদরে মুসলমানদেরকে বিজয় দিয়েছিলেন, আর 20 রমজান মক্কা বিজয় আল্লাহ তাআলা দান করেছিলেন। মক্কা বিজয়, যেই মক্কা থেকে কাফের মুশরিকরা মুসলমানদেরকে বিতাড়িত করে দিয়েছিল, যেই মক্কা থেকে নবীজিকে কাফেররা বের করে দিয়েছিল, মুসলমানদেরকে বের করে দিয়েছিল। আল্লাহর কি কুদরত দেখেন! আল্লাহ তাআলা সেই মক্কায় মুসলমানদেরকে বীরের বেশে ঢুকিয়ে আল্লাহ তাআলা মুসলমানদেরকে মক্কা বিজয় দান করেছিলেন। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা সূরা ফাতহের মধ্যে বলেছেন, ইন্না ফাতাহনা লাকা ফাতহাম মুবিনা। আমি আপনাকে সুস্পষ্ট বিজয় দান করেছি। সুতরাং রমাদান আমাদের বিজয়ের মাস। এই মক্কা বিজয় আর বদরের বিজয় থেকে আমাদেরকে শিক্ষা নিতে হবে। ইমানি চেতনায় আমাদেরকে বলিয়ান হতে হবে। ইমানি চেতনায় বলিয়ান হয়ে সাহাবীদের মতো ইমান নিজেদের মধ্যে ধারণ করে ইমানের পথে যদি আমরা ইস্তেকামত থাকতে পারি, তাহলেই ইসলামের বিজয় আসবে ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে ইমানের পথে ইস্তেকামত থাকার এবং আল্লাহ তাআলার উপরে পরিপূর্ণ তাওয়াক্কুল করে ইমানের পথে আমৃত্যু আমাদের জীবন পরিচালনার তৌফিক যেন আল্লাহ আমাদেরকে দান করেন। আমরা সবাই বলি আমিন। আলোর পথে 24 24 ঘন্টা শুধু ইসলাম প্রচার।